এলডিসি উত্তরণের জন্য এই মুহূর্তে বাংলাদেশের প্রস্তুতি নেই, তাই সামগ্রিক দিক বিবেচনায় সময় আরও ৩ বছর বাড়ানোর দাবি করেছেন ব্যবসায়ী নেতারা। তবে এলডিসি উত্তরণের বিষয়টি এখন আর সরকারের হাতে নেই, তাই ঝুঁকি নিয়ে ব্যবসায়ীদেরই এগিয়ে যেতে হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী ও প্রেস সচিব শফিকুল আলম। বিষয়টি নিয়ে আলোচনার তাগিদ অর্থনীতিবিদদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 2026 সালের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করেছে জাতিসংঘ। তবে এই সময়সীমা আরও পেছানোর দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ী নেতারা। আমাদের কিন্তু হারাবার আছে, যার কারণে আমরা আসলে শঙ্কিত। রাজধানীতে ইয়ারএফ মিলনায়তনে আয়োজিত সেমিনারেও একই দাবি জানান তারা। এলডিসি গ্রাজুয়েশনে গেলে পরে কি সমস্যা আমরা ফেস করব, কিভাবে সেগুলিকে সমাধান করা যায়, কি কি পরিকল্পনা নেওয়া যায়, কি কি রুটম্যাপ তৈরি করা যায়, এগুলি নিয়ে কিন্তু সরকার আমাদের সাথে এখনো পর্যন্ত আলোচনা করেননি বা বসেননি। অন্ধকারের মধ্যে থেকে আমরা কিন্তু শঙ্কিত। 3 বছর পিছাতে চাচ্ছি আমাদের শক্তি অর্জনের জন্য। যুদ্ধের একটা কৌশল হচ্ছে আমি সামনে যাব, আমি একটা সময় ফিরে ব্যাক করব, তো এনিমি ভাববে যে আমি বোধহয় পরাজিত হয়েছি। আমি আসলে পরাজিত হইনি, আমি ব্যাক করব, আই উইল রিফ্রেশ মাইসেলফ and attack again forward. সামগ্রিকভাবে দেশের অর্থনীতি তুলনামূলক ভালো অবস্থানে উল্লেখ করে এলডিসি উত্তরণের বিষয়টি মাথায় রেখে ব্যবসা পরিচালনার তাগিদ দেন সরকারের কর্তা ব্যক্তিরা। যে কোনো সরকার যখন ইলেকশনের আগে আসে কোনো মেজর সিদ্ধান্ত নিতে পারে না, এটা কেয়ারটেকার মোডে চলে যায়। বাই ডিফল্ট আপনারা যদি পরবর্তী নির্বাচিত সরকার আসে, কারণ আমরা তো এই সেপ্টেম্বরতে আমি সিদ্ধান্ত নিতে পারবো না, অতএব দিস কোয়েশ্চেন ইজ ডাজন্ট অ্যারাইজ। আমাদের বিজনেসম্যানরা রিস্ক টেকার না হন, রিস্ক এভার্স করে আপনি কত দূরে এগোবেন, এই জায়গাটা সবার বোঝা উচিত। আমরা যখনই রিস্কগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় আমরা বেটার রেজাল্ট পেয়েছি। আর এই সময়সীমা নিয়ে সরকারি বেসরকারি আলোচনা করার পরামর্শ অর্থনীতিবিদদের। প্রাইভেট সেক্টর শুধু এটা বললেই হবে না যে পেছাতে হবে, তাদেরকে তথ্য উপাত্ত দিয়ে সরকারের সামনে কেসটা আর্গিউ করতে হবে যে কেন পেছানো উচিত, পেছাতে গেলে না পেছালে ক্ষতিটা কোথায়, সেই ক্ষতি পুষিয়ে নিতে গেলে রিফর্মস কি লাগবে, ক্যাপাসিটি ইমপ্রুভমেন্ট কি লাগবে, সেটার জন্য কত বছর লাগবে। এলডিসিতে না গেলেও বাংলাদেশ ক্রেতাদের নতুন শর্তের জালে পড়তে পারে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। ট্রাম্পের ট্যারিফটা আমাদের কানের পাশে দিয়ে গেছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।